রাজা বাদশাদের আপ্যায়ন করানো হতো। এই ঘিটা কিন্তু বর্তমান বাজারে পাওয়া যায় না। ভাবা যায় ঘিয়ের প্রচলন নাকি প্রায় ৮,০০০ বছর আগে থেকে ছিল। এখানে লেখা প্রাক হরপ্পা সভ্যতার সময়ে এই ঘিয়ের যে ব্যবহার ছিল সেটা দেখা যায়। তখন থেকে আসলে কোন ঘিটা প্রচলন ছিল, ঘিয়ের ইতিহাস যদি আপনারা দেখেন তাহলে কিন্তু শুরুর দিকেই আসবে হচ্ছে দুধ জাল করে দুধের উপরে যে সরটা হয় সেই সরটা সংগ্রহ করে এরপর হচ্ছে একটা পদ্ধতির মাধ্যমে, যেটাকে বিলোনা পদ্ধতি বলে, সেই পদ্ধতির মাধ্যমে কিন্তু সরটা আস্তে আস্তে জাল করে তারপরে ঘিতে রূপান্তর করা হয়। এইটাই হচ্ছে সেই ঐতিহাসিক পদ্ধতি এবং ঐতিহাসিক সেই ঘি। বর্তমান সময়ে কিন্তু বাজারে আসলে এই যে ঐতিহাসিক যে ঘিটার কথা আমরা জানলাম, এই ঘিটা কিন্তু বর্তমান বাজারে পাওয়া যায় না। কারণ বর্তমান বাজারে আসলে সবই ক্রিমের ঘি, মানে কাঁচা দুধ থেকে মেশিনের মাধ্যমে ক্রিম সেপারেশন করে যে ঘিটা প্রস্তুত করা হয় সেটা হচ্ছে বর্তমান বাজারের ঘি। কিন্তু আমরা আসলে ঘিয়ের এই ঐতিহাসিক দিক বিবেচনা করে এবং স্বাদের দিক বিবেচনা করে আপনাদের জন্য দীর্ঘদিন কষ্টসাধ্য করে এরপর নিয়ে এসেছি এই সরের ঘি, যেটাই হচ্ছে ঐতিহ্যবাহী সে প্রাচীন সভ্যতার ঘি, যে ঘি দিয়ে বিশেষ করে রাজা বাদশাদের আপ্যায়ন করানো হতো। আপনি যদি সেই ঐতিহাসিক সরের ঘিটা পেতে চান, যে ঘি দিয়ে রাজা বাদশাদের আপ্যায়ন করানো হতো, আপনিও যদি সেই ঘি দ্বারা আপ্যায়িত হতে চান তাহলে অর্ডার করুন বনভূমি এই সরের ঘি।